আজকে ভাবলাম একটু শিং মাছ রান্না করব, তো একটু অন্যরকম করে রান্না করি। তো অন্যরকম করে রান্না করার জন্য পেঁয়াজ আর জিরা ভেজে উঠায় রাখলাম, আর এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা। জিরে নেই, জিরের দাম অনেক, আমি জিরে দিতে পারবো না। আমি শুধু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, খালি খান না খালি না খান। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে খানিক মাছ নাড়াচাড়া করে নিয়ে আমি এটা একটু কষাই নিলাম। না কষালে তো আবার মজা লাগবে না, কষাতেই হবে। খানিক কষাই নিলাম। আর আমার যে কী সমস্যা হয়েছে, ইন্ডাকশানে এই পাত্রটা একটু কাজ করছে না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তারপরেও আমি নাছোড়বান্দা, আমি এই ইন্ডাকশানেই রান্না করব, গ্যাস আমি জ্বালাবই না। তারপর লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আর একটু কষাই নিয়ে মাছ ভেজে রাখিলাম আমি আগের থেকে, শিং মাছ। সেই শিং মাছটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি না দিলে তো আবার রান্না হয় না, পানি তো দিতেই হবে। দিয়ে এবার ঢেকে দিলাম, দেখি কতক্ষণই ফোটে। ওমা, খুব দ্রুতই তো ফুটে গেল। আচ্ছা, ফুটে গেছে, ভালো কথা। এবার আমি ওই যে পেঁয়াজ আর জিরে ভেজে রাখছিলাম, ওইটা আমি এর ভিতরে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিলাম। এইটা দিলে যে কি মজা হয়, একদম একটা সুন্দর ঘ্রাণ আসে, ভাজা জিরার ঘ্রাণ, ভাজা পেঁয়াজের ঘ্রাণ। এটা দিলে আর কোনো মশলা দেওয়া লাগে না, খুবই মজা লাগে। ওই যে বললাম না জিরে দেবো না, এই দেখেন জিরেটা কিন্তু ঠিকই আমি দিছি, ওই যে ভাজা জিরে দিছি। এবার একটু চেখে দেখবেন, যদি লবণ হয়ে যায়, ঝাল হয়ে যায় তো খুব ভালো। এবারটা ঢেকে রেখে আপনি কতটুকু ঝোল রাখবেন, দেখবেন হয়ে গেল আপনার রান্না। ধন্যবাদ সবাইকে।